সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, পদার্থবিজ্ঞান, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। বৈশ্বিক এই মহামারীতে অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ স্যারকে অভিনন্দন জানাচ্ছি এই ভিডিও ক্লাস আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আজকের পাঠ পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 2, ভেক্টর। ইতিপূর্বে ক্লাসে আমরা দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন শিখেছি। আজকে আমরা শিখব দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা দিক গুণন বা ক্রস গুণন। স্বাভাবিক নিয়মে 3 গুণন 2, 3 দুগুণে 6, কিন্তু ভেক্টর নিয়মে তা মানে না, অর্থাৎ ভেক্টর রাশি এই নিয়ম পালন করে না। আজকে আমরা দেখব দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন, অর্থাৎ দুটি ভেক্টর রাশি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এখানে পি এবং কিউ দিয়েও তুমি লিখতে পারবে, যেটা ধরবে সেটাই করতে পারবে, অসুবিধা নেই। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দিলাম আমি থিটা অথবা আলফা, যে কোনো দিয়ে প্রকাশ করলেও হবে। এখন আমরা শিখব যে দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস গুণন। সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানে একটা ডট, একটা ক্রস, অনেক মূল্য রয়েছে। অতএব তোমরা এগুলো খুব সাবধানতা অবলম্বন করবে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। পদার্থবিজ্ঞান তোমরা লেখার অভ্যাসটা বেশি বেশি করে করবে এবং বইয়ে যেগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো যদি আমরা 2-1টি করে করি সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। এই কাজটা তোমরা করবে। তাহলে এবার আসি দুটি ভেক্টর রাশির ক্রস গুণন। তাহলে এ আর বি দুটো ভেক্টর রাশি, এবার আমরা দেখব এ ক্রস বি। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, ভেক্টর গুণন মানেই তোমাকে ধরে নিতে হবে এখানে ক্রস গুণন। এটা স্কেলার গুণন নয়। এটা কি গুণন? এটা হলো ভেক্টর গুণন। সুপ্রিয় শিক্ষার্থী, দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন মানে কি? ক্রস গুণন। ক্রস, এখানে ডট নাই আর এখানে ডট দেওয়া যাবে না। এটা কি গুণন হচ্ছে? ক্রস গুণন। দুটি ভেক্টর রাশির গুণন যদি একটি ভেক্টর রাশি হয়, তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই দুটি ভেক্টরের মান এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে ভেক্টর রাশি দুটার মান, তাহলে ওই দুটা ভেক্টর রাশির ভেক্টর গুণন আমি লিখলাম। ভেক্টর গুণন মানে কি? ক্রস গুণন। এখন ওই দুটা ভেক্টর রাশির মান, সুপ্রিয় শিক্ষার্থী, দুইটা তো ভেক্টরে নিছি আমি এখানে নাকি, এবং মধ্যবর্তী কোণ সাইন, থিটা লিখলে থিটা, আলফা লিখলে আলফা, এর মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। আর এইখানে একটা ইটা দিতে হবে। এটা এই সিম্বলটার নাম কি? ইটা। এটা গ্রিক অক্ষর। তোমরা ইটাটা লিখবে, ঠিক প্র্যাকটিস করবে। আগে এনের মতো লিখে এখানে নিচেটা একটু বাড়াই দিবে, আর উপরে মাথায় একটা টুপি চিহ্ন দিবে। এই টুপি চিহ্নটা দেওয়ার অর্থ হলো যে এটা একটা একক ভেক্টর, এবং এইটা আমরা নির্ণয় করব ডান হাতি স্ক্রু নিয়মে। অর্থাৎ ইটার মানটা পাওয়া যাবে, এটা একটা একক ভেক্টর রাশি, এটা দিকটা নির্ণয় করব ডান হাতি স্ক্রু নিয়মে। অথবা আমি তোমাদের একটা শর্ট টেকনিক শিখিয়ে দেবো, পরে আসতেছি। ওটা দেখো, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা। আচ্ছা, এটা একটা একক ভেক্টর রাশি। তাহলে আমরা এটা একটা সূত্র পেলাম। এই ইটাটা তুমি এইদিকেও লিখতে পারো, এই সামনেও লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী,
কেউ যদি এইগুলো না দেখায়, শুধু এরকম দেখায়, তাহলে আমি কি বুঝবো? অবশ্যই এই ভেক্টর রাশি দুটো মান রূপে আছে। দুপাশে দুটো খাড়া রেখা দিয়েও প্রকাশ করা যাবে, না দিলেও কোনো অসুবিধা নাই, তাও এখানে মান রূপে আছে, আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে a ক্রস b সমান সমান ab sin থিটা আর ইন্টু ইটা। তাহলে এখন দেখা যাক থিটার মানটা যদি 0 ডিগ্রি হয়। তোমরা বলতে পারো যে থিটার মানটা 0 ডিগ্রি, তাহলে কি হবে বলো তো? হয়তো বা এ ভেক্টরটা বি ভেক্টরের উপর, অথবা বি ভেক্টরটা এ এর উপর, অর্থাৎ একই দিকে দুটা ভেক্টরের পদচারণা। তাহলে কি হবে? যদি হয় তাহলে a ক্রস b সমান সমান, তাহলে মধ্যবর্তী কোণটা কি হবে? তখন 0 ডিগ্রি হবে। আচ্ছা, ইটাটা সামনে নিলাম, এ বি সাইন 0 ডিগ্রি। কথাটা বোঝা গেছে না? যায় নাই? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। আর 0-র সঙ্গে যদি ইটা গুণ করা হয় তাহলে পুরোটাই 0। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে a ক্রস b সমান সমান আমরা কি পেলাম? 0। অর্থাৎ একই দিকে অবস্থান করতেছে দুটা ভেক্টর এবং এরা পরস্পরের সমান্তরাল। এরা পরস্পরের কি? তাহলে দুটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে কি হয়? তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা বলো তো, দুটা ভেক্টর রাশির স্কেলার গুণফল যদি 0 হয়, মনে করো a ডট b 0, তাহলে ভেক্টর দুটো কি হবে? পরস্পরের লম্ব হবে। এটা ডট, এটা লম্ব, মনে রাখবে, এটা লম্ব সূত্র, এটা লম্ব হওয়ার শর্ত। আর দুটা ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণন যদি 0 হয়, সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই ভেক্টর দুটা পরস্পরের সমান্তরাল হবে। এটা একটা কন্ডিশন। এটা গেল। এবার থিটার মানটা 90 ডিগ্রি, থিটার সমান সমান 90 ডিগ্রি। তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের পরস্পরের লম্ব হবে। যদি লম্ব হয় তাহলে মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে 90 ডিগ্রি বসাই তাহলে কি ঘটনাটা ঘটবে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো লেখার একটু প্র্যাকটিস করবে। তাহলে a ক্রস b সমান সমান ab সাইন 90 ডিগ্রি আর এটা। তাহলে দেখো সাইন 90 মান কত? 1। তাহলে a ক্রস b। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, ab আমার থাকলো আর সাইন 90 মান 1, মনে স্বাভাবিক গুণ 1। তাহলে 1 এর সঙ্গে ab আর ইটা গুণ করলে কি হয়? তাহলে ইটা ab এ হয়, আবার ইটাটা যেহেতু একক ভেক্টর সেজন্য 1। তাহলে 1 গুণন ab গুণন 1, তাহলে গুণ করলে কি হয়? তাহলে ab এ হয়, a ক্রস b। তাহলে এই ভেক্টর দুটো পরস্পরের কি হবে? লম্ব হবে। এই ভেক্টর দুটো পরস্পরের লম্ব হবে। a ক্রস b সমান সমান ab। এইবার থিটার মানটা যদি আমরা 90 ডিগ্রি বসাই, সরি 180 ডিগ্রি বসাই, তার মানে কি? 180 ডিগ্রি মানে কি? তোমাদের একটু আগে আমি বর্ণনা দিছি যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত দিকে যদি হয় তাহলে এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এবং এর দিকটা হবে বিপরীত। এইবার তাহলে দেখো, এটা a ক্রস b সমান সমান ab। তাহলে এই ভেক্টর দুটো একই দিকে ক্রিয়া করছিল, সরি একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব হয়েছে এই ভেক্টরটি। এবার থিটার মানটা 180 ডিগ্রি বসাবো। যদি 180 ডিগ্রি আমরা বসাই তাহলে কি হবে? ইটা ab সাইন 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, সাইন 180 ডিগ্রি মান তোমরা জানো -1, সরি 0। ইটা ab সাইন, আরে সাইন কত ডিগ্রি? সাইন হলো এখানে 0। তাহলে 0-র সঙ্গে পুরোটা 0, তাহলে 0। তাহলে এর আগে আমি তোমাদের দেখাইলাম যে দুটা ভেক্টরের ভেক্টর গুণন 0 হলে পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, এটাও আমাদের সমান্তরাল হয়, কিন্তু এই ক্ষেত্রে দিকটা কি হবে? এই ক্ষেত্রে দিকটা হয়ে যাবে তার বিপরীতমুখী। সেই জন্য a ক্রস b সমান সমান 0। সেই জন্য
একই দিকে দুটো ভেক্টর যদি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়। আবার দুটো ভেক্টর, একটা ভেক্টর আর একটা ভেক্টরের দিকে বিপরীত দিকে যদি যায় তাহলে 0 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। যেমন নিউটনের থার্ড ল অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীত। তাহলে একটা ভেক্টর মনে করো, তাহলে একটা ভেক্টর এ একটা ভেক্টর আর তাহলে বি আর একটা ভেক্টর। দেখো এ একটি ভেক্টর আর বি একটি ভেক্টর। দেখো এইখানে দুটো ভেক্টর কি, এটা যদি 10 সেন্টিমিটার হয় এটা 10 সেন্টিমিটার, কিন্তু তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, কিন্তু এদের দিকটা দেখো তো, তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নটা তার এ ভেক্টরের বি ভেক্টরের উল্টাটা। তাহলে এটা নিউটনের তৃতীয় সূত্র। কোনো শিক্ষার্থী যদি নিউটনের তৃতীয় সূত্র লিখতে বলে, কেউ যদি প্রতীক দিয়ে এই জিনিসটা দেখাই দেয় যে এটা নিউটনের তৃতীয় সূত্র, তাকেও 1 নম্বর দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান এবং দিকটা যদি বিপরীতমুখী হয় তাহলে ওইটা হবে তোমার নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ কেউ যদি পরীক্ষায় যদি আসে যে নিউটনের তৃতীয় সূত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে তোমরা এখন বলো তো কত ডিগ্রি হবে। এখানে যেহেতু একটা ভেক্টর আর একটা ভেক্টরের বিপরীত দিকে, সেই জন্য মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো বহু নির্বাচনিত আসতে পারে। তোমরা এগুলো একটু বাসায় যদি কাগজে কলমে তোমরা যদি লিখো, একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা এগুলো অবশ্যই শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকে দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের এইটা। এইবার কিন্তু আসবো আমি দুটা ভেক্টর রাশির, দুটা একক ভেক্টর রাশির এইবার ক্রস গুণন শিখবো আমরা। কি গুণন শিখবো? ক্রস গুণন। এবার দুটি ভেক্টর একক, এখানে লিখতে হবে দুটি ভেক্টর একক, দুটি একক ভেক্টর রাশি, দুটি একক। এবার একক একক ভেক্টর কয়টি বলতো? i j k। তাহলে দুটি একক ভেক্টর রাশির ভেক্টর গুণন, রাশির ভেক্টর গুণন। আচ্ছা, তাহলে আমরা একটু আগে শিখলাম দুটা ভেক্টর রাশির ক্রস গুণন, এ ক্রস বি। সূত্রটা লিখি আরেকবার, ইটা এ বি সাইন থিটা বা আলফা, যেটাই লেখো না কেন, মধ্যবর্তী কোণটা। কন্ডিশনটা এখানে তো আমরা এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই তাহলে এই সূত্রটা আমার ছিল। তাহলে এখানে করবো কি, একক ভেক্টর i j k। তাহলে প্রথমে ধরি যে দুইটা একক ভেক্টর রাশির ভেক্টর গুণনটা কি হয় দেখা যাক। তাহলে আই এর জায়গায় লিখলাম i ক্রস বি এর জায়গায় লিখলাম i ক্রস i। তোমরা দেখো, লক্ষ্য করো যে এটাও i এটাও i, তাহলে দুটো একক ভেক্টর একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? নিশ্চয়ই জানো 0 ডিগ্রি। তাহলে ইটা, এটাও আমি লিখবো i আর এটাও লিখবো আমি i। তো এখানে মডুলাস দিয়ে দিতে পারো অথবা নাও দিতে পারো, অসুবিধা নেই। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত ডিগ্রি বলো তো? 0। তাহলে 0-র সঙ্গে সবগুলো যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 0। সুপ্রিয় শিক্ষার্থী, i ক্রস i সমান সমান হয়ে গেল আমার 0। কিন্তু এর আগে কি ছিল? i ডট i সমান সমান 1, কিন্তু i ক্রস i দেখা গেল 0 ডিগ্রি। অনুরূপভাবে সুপ্রিয় শিক্ষার্থী, এবার j ক্রস j সমান সমান 0। অনুরূপে k ক্রস k সমান সমান 0। এই সূত্রগুলো তোমাদের শিখতে হবে, না হলে তোমরা লিখতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ভিন্ন দুটো একক ভেক্টর, ভিন্ন বলতে একটা i নিলাম আর একটা j নিলাম, তাহলে কি হলো?
আই ক্রস জে, আই একটা আর জে দুটো আলাদা, তাহলে ইটার আমার থাকলো, তখন গুণ করলে কি হয়? তোমরা জানো যে একটা ভেক্টর মানে পরস্পর সমকোণে অবস্থিত তিনটে একক ভেক্টর, তাহলে আই আর জে যদি আমি গুণ করি তাহলে মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। এর আগে আমি শিখেছি এ জায়গায় এবার কি লিখবো? আই মডুলাস, বি এর জায়গায় লিখবো এবার জে। তো সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? একটু আগে আমরা জেনেছি 1, তাহলে ইটাটা থাকবে, আই এর মানটা যদি 1 দেই, গুণন স্বাভাবিক গুণন 1 গুণন 1 গুণ, এটা একক ভেক্টর, এর জন্য মডুলাস মান 1, সাইন 90 মানটা 1, তাহলে ইটার সঙ্গে সবগুলো 1 যদি গুণ করা হয় তাহলে ইটাই হয়। কি চমৎকার ব্যাপার! আই ক্রস জে, তাহলে আই ক্রস জে সমান সমান ইটা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই ইটার মানটা আমরা কয়টি একক ভেক্টরের কথা বলছি? 3টি, আই জে কে। এই ডানহাতি স্ক্রু নিয়মে এই ইটার মানটা হবে কে, কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে ইটার মানটা প্লাস কে হবে না মাইনাস কে হবে, সেই জন্য ডানহাতি স্ক্রু নিয়মে এটা নির্দিষ্ট করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এটা প্লাস প্লাস মাইনাস কে হতে পারে, কারণ এখানে তো আই জে হয়ে গেছে, এখন প্লাস কে হবে না মাইনাস কে হবে, এটাই ডানহাতি স্ক্রু নিয়মটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা অতি সহজেই যে প্লাস মান আসবে কেটা না মাইনাস মান আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, ডানহাতি স্ক্রু নিয়মটা তোমাদের বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে এবং আমি তোমাদের একটা সহজ উপায়ে তোমাদের আমি আজকে শিখাবো এবং এটা তোমরা প্র্যাকটিস করো। সুপ্রিয় শিক্ষার্থী, ডানহাতি স্ক্রু নিয়ম তোমরা নিশ্চয়ই ঘড়ি দেখছো, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, এগুলো দেখছো। তো আমরা এই ডানহাতি স্ক্রু নিয়মটাকে আজকে আমরা ঘড়ির সাহায্যে আমরা ব্যাখ্যা করব। 2টা আগত ঘড়ি আট করো। এখানে দেখো এইটা একটা ঘড়ি, এটা আরেকটা ঘড়ি। এই ঘড়িটা একটু ভালো হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, হাতের মাপ। তো আমরা এখানে লক্ষ্য করব, দেখো এখানে আমি এটা আই একক ভেক্টর দিলাম, আচ্ছা এইখানে দিলাম জে একক ভেক্টর, আর এখানে দিলাম ধরো কে একক ভেক্টর। না, এইটা আই জে কে এইখানে করো, এইটা জে করো সুবিধার্থে, আর এটা কে। দেখো তো এইখানে একটা তীর চিহ্ন দিলাম, আবার এইদিকে একটা তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই চিত্রটা ঘড়ি প্রকাশ করতেছে আই জে কে। তো দেখো কে থাকি যখন আমি আই এ যাব তখন ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি না ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, অ্যান্টি আপ ডিরেকশন অথবা ক্লক ডাউন ডিরেকশন, এই দুটো জিনিস। ঘড়ির কাঁটা এই চিত্রে দিলাম আই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য রাখবে যে কে। দেখো আমি এই তীর চিহ্নটা দিলাম, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, আর এদিকে দিলাম। দেখো তো এই চিত্রের তীর চিহ্নগুলো এই চিত্রের উল্টা কিনা, তাহলে একটা সিধা আছে আর একটা উল্টা আছে, অর্থাৎ দেখো ঘড়ির কাঁটা কিন্তু এইদিকে ঘুরে আছে, মানে এই চিত্রটা ঘড়ির ক্লক ডাউন ডিরেকশন, এটা হলো ক্লক। তাহলে ক্লক ডাউন ডিরেকশন মানে এখানে নেগেটিভ চিহ্ন দিব, নেগেটিভ। আর আর এই চিত্রটা দেখা আছে ঘড়ির কাঁটার বিপরীত ঘুরেছে, তাহলে এটাকে দিব আমি প্লাস চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ক্লক ডাউন ডিরেকশন আর অ্যান্টি ক্লক ডাউন ডিরেকশন। এখানে লক্ষ্য রাখো আমার গুণটা কি দেখো তো, আই ক্রস জে। আই, এই হাত দিলাম আমি আই,
আই থেকে জেড গেলাম, তার মানে আই থেকে জেড দিকে আমি আসলাম, তাহলে কি হবে? তাহলে আই থেকে যখন জেতে আসলাম তখন কি পেলাম? এটা ঘড়ির কাঁটার দিকে পেলাম। ঘড়ির কাঁটার দিকে পাওয়া মানে তারপরে পাওয়া যাবে তৃতীয় একক ভেক্টরটা। তাহলে আই থেকে যখন জেতে আমি আসলাম তীর চিহ্নটা তার দিকেই গেল, তার মানে কি ঘড়ির কাঁটা কি তাহলে তার দিকেই ঘুরে, এইভাবে ঘুরে না ঘড়ির কাঁটা? আচ্ছা, যদি এই পাশে ঘুরে তাহলে আই ক্রস জে, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরেইয়া যদি তৃতীয় একক ভেক্টরটা পাওয়া যায় সেটাই হলো ইটা এর মান। তাহলে কি হবে? তাহলে ঘড়ির কাঁটা দিকে পেলাম, তাহলে কি চিহ্ন হবে? ওহো, এটা ভুল হয়েছে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরেই পাই, না এটা তো আমি বিপরীত দিকে ঘুরাচ্ছি না, তাহলে প্লাস এটা ঠিক আছে আর এটা মাইনাস। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছি আই ক্রস জে, তাহলে এই চিত্র থেকে আমরা এটা কি পাবো? তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরেই পাই তাহলে নেগেটিভ সাইন হয়ে ঘুরে, তাহলে এটা হবে নেগেটিভ কে। আর ঘড়ির কাঁটার দিকে যদি বিপরীত দিকে ঘুরিয়া যদি পাওয়া যায় তাহলে এটা হয়তো প্লাস চিহ্ন। এইটুক খালি মনে রাখবে। অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেটা নেগেটিভ চিহ্ন, আর ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘুরে তৃতীয় একক ভেক্টরটা পাওয়া যায় তাহলে ওইটা হবে ধনাত্মক চিহ্ন। এটাই ডান হাতি স্ক্রুর নিয়ম। তাহলে এখন আসো, মনে করো কে ক্রস আই দিলাম, তাহলে কি হবে? এই চিত্র দিয়ে বোঝা যাবে, এই চিত্র দিয়ে। তাহলে দেখো কে ক্রস আই, কে ক্রস আই, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলাম, বিপরীত দিকে যাওয়া মানে এটা প্লাস জে, এটা পাওয়া যাবে। এইভাবে আমরা এই গুণগুলাকে করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ঘড়ির কাঁটাটা যদি তোমরা মনে রাখবে, ঘড়ির কাঁটা সবসময় নেগেটিভ সাইনে হয়ে ঘুরে, আর যদি বিপরীত দিকে ঘুরিয়ে পাওয়া যায় কোনো তৃতীয় একক ভেক্টরকে তাহলে সেটা হবে ধনাত্মক চিহ্ন। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়া যদি তৃতীয় একক ভেক্টরটি পাওয়া যায় সেটা হবে ঋণাত্মক চিহ্ন। ওইটাই হবে ইটা এর মান। এটাই ডান হাতি স্ক্রু নিয়ম ইত্যাদি, এগুলো আমরা পাবো। আরেকটু আমি আলোচনা করে আজকে শেষ করব ক্লাস। একটা ভেক্টর রাশি মান রূপটা একটু আলোচনা করব সামান্য। তাহলে আমরা এইখানে একটা ভেক্টর মনে করো দেওয়া আছে টুয়াইস আই প্লাস জে প্লাস কে দেওয়া আছে। এখন মান রূপটা কি হবে? তো মান রূপ মানে মডুলাস দিতে হবে, এই দুই পাশে দুটো পরম মান, তখন আমরা মান রূপ দিব। মান রূপ মডুলাস দেওয়ার পর, বর্গমূল দেওয়ার পর আই এর সাথে কি আছে? 2 প্লাস 2। জে এর সাথে কি আছে? কিছু না, তাহলে এটা 1 আছে, তাহলে জে এর সাথে 1 প্লাস 1। আবার কে এর সাথে কিছুই নেই, তাহলে 1 আছে, তাহলে 1 এর সাথে প্লাস 1। তাহলে আমরা সহগগুলোর উপর স্কোয়ার করব। তাহলে আই এর সাথে কি আছে? 2 এর উপর আমি কি দিলাম? ব্র্যাকেট দেওয়া দরকার নেই, মাইনাস আসলে দিব। 2 স্কোয়ার প্লাস আছে, প্লাস দিলাম। জে এর সাথে কি আছে? 1 স্কোয়ার। কে এর সাথে কি আছে? প্লাস 1 স্কোয়ার। এখন যদি আমি 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 1 কত হয়? √6। এইটাই হলো এই ভেক্টরটার মান, √6। মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? তাহলে এই একটা ভেক্টর রাশি, এর মান রূপ বার করতে হয় এভাবে। আচ্ছা, এটা গেল। এবার আমি আরেকটু বলি, এটা ভেক্টর রাশি ঠিক আছে, আমি এটাকে -3কে দিলাম, আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো, অসুবিধা নেই। এখন এর মান রূপটা কি হবে? আগে কি করব? ওই ভেক্টরটার দুপাশে দুটো টান দেবো, মান রূপ বাইরে হবে। সেটা এখন কি হবে? আই এর সাথে কি আছে? 2 স্কোয়ার প্লাস জে এর সাথে কত আছে? 1 স্কোয়ার। এখন দেখো এখানে -3 আছে, কিন্তু -3 দিয়া স্কোয়ার দিলে হবে না। তোমাকে কিভাবে দেখাইতে হবে জিনিসটাকে? দেখো সবগুলো প্লাস চিহ্ন দিবে, কিন্তু কে এর সাথে কি চিহ্ন আছে? মাইনাস। তখন ওই প্লাস, এই -3 দিয়ে হোল স্কোয়ার করতে হবে। এগুলো কিন্তু ভুল হয়, এবং তোমরা এই ভুলগুলো ধরো না করো।
মনে রাখবে সবগুলাই প্লাস চিহ্ন দিবে, যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটাকে ব্র্যাকেটে নিয়ে তারপরে হোল স্কোয়ার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা অত্যন্ত ভুল করো, এগুলো করবা না, এটা মানরূপ। এই ভেক্টরের মান বার করতেছি আমি, তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 একে 1। দেখো -3 মাইনাস উপর স্কোয়ার 2 বার স্কোয়ার আর 3 এর উপর 2 বার স্কোয়ার, তাহলে 2 বার মাইনাস গুণ করলে কি হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এবার 3 3 9। সুপ্রিয় শিক্ষার্থী, 9 আর কে 10, 10 আর 4 14, তাহলে এই ভেক্টর রাশিটার মান হচ্ছে √14। মজার ব্যাপার হলো, আচ্ছা আমি এইটা দিলাম না, তাহলে কি হবে? এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী, এর মান বড় করে এটা √, দিব। 2 এর সাথে কি আছে? আই এর সাথে কি আছে? 2, তাহলে 2 স্কোয়ার প্লাস জে এর সাথে কি আছে? 1, কোনো কিছু না থাকলে 1। আচ্ছা এই টার্মটা 9, তার মানে কি প্লাস 0 স্কোয়ার, এটা 9, এটা না লিখলেও চলবে। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি দেখাও তাও কোনো ভুল হবে না। দেখো এইখানে 2 দুগুণে 4 প্লাস 1 এ 1 আর প্লাস 0 স্কোয়ার মানে 0, তাহলে 0 সঙ্গে যোগ করলে এই সংখ্যাটাই হবে, তাহলে আমাদের √5। তাহলে এই ভেক্টর রাশিটা মান রূপ হলো এটা। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটু আলোচনা করি। এ একটা ভেক্টর, আর এখানে ধরো 2k, আর আরেকটা ভেক্টর দিলাম, দুটো ভেক্টর। এবার মনে করো শুধু i প্লাস জে, আচ্ছা -k দিলাম। তো এখন এই দুটো ভেক্টরের আমরা এখন ডট গুণনও করতে পারবো, আবার ক্রস গুণনও করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, একটা আমি করে দিচ্ছি, a ডট b, তাহলে আমাকে কি করতে হবে? 2i প্লাস জে প্লাস 2k। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ এর মান বসাইলাম, এখানে ডট আছে, এখানে ক্রস নয় কিন্তু। সুপ্রিয় শিক্ষার্থী, ডট গুণন, তাহলে দেখো এখানে ডট দিয়ে দিলাম। তাহলে বি ভেক্টরটা আমাকে লিখতে হবে। বি ভেক্টর কি ছিল? এটা i প্লাস জে প্লাস -k। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, এটা দিয়ে এক একবার গুণ করতে হবে, আবার এটা দিয়ে ডট গুণন করতে হবে কিন্তু এক একবার। আবার 2k দিয়া এক একবার সমস্ত গুণটা এখানে ডট গুণ করতে বলতেছে, এখানে ক্রস গুণ করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খাতা কলম নিয়ে এই ভিডিওটা দেখার সাথে সাথে একটু করে হলেও লেখার তোমরা চেষ্টা করবে। তাহলে দেখো তো 2i ডট i, তাহলে তোমরা জানো যে i ডট i করলে 1 হয়, 1 এর সঙ্গে 2 গুণ করলে কি হয়? 2a হয়। এটা দিয়ে এটা গুণ করা হয়ে গেল। আমি একবারে করতেছি না, একটা টার্ম দেখাই দিব। আচ্ছা দেখাই দেই, 2i, এটার সাথে আমি এখন ডট দিলাম, এখানে আছে i, তাহলে এখানে i দিলাম। এইটা একটা হলো। এটা দিয়ে কেবল একটা করা হলো, আবার এটা তাহলে প্লাস আর প্লাস, প্লাসে প্লাস। এবার 2i দিয়ে একবার গুণ করব, তাহলে 2i, এই না কি গুণ আছে? ডট গুণ, এটা ভুল করবা না, এটা গেল। তারপরে দেখো এইটা দিয়ে এইটা গুণ করতে হবে, তাহলে 2i আবার লিখি, তাহলে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2i ডট k। দেখো এই টার্মটা দিয়ে 3টাকে গুণ করার ফলে একটা টার্ম, 2টা টার্ম, 3টা টার্ম চলে আসলো। আবার অনুরূপে এইটাকে দিয়ে একবার, অনুরূপে এটাকে দিয়ে একবার গুণ করবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা একটা গুণ করে দেই, তারপরে সহজভাবে কিছু গুণ করা যায়। দেখো জে ডট আই এবার করবো, প্লাস জে দিয়া ডট আই। সুপ্রিয় শিক্ষার্থী, জে ডট আই, আবার জে ডট, এবার জে করবো, প্লাস জে ডট জে। সুপ্রিয় শিক্ষার্থী, প্লাস মানে যে মাইনাস, জে ডট এবার কে, জে ডট কে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা দিয়েও গুণ করা হয়ে গেল। এখন এটা দিয়ে গুণ করব একবার, তাহলে কি হয়? প্লাস 2k ডট আই। সুপ্রিয় শিক্ষার্থী, প্লাস 2k ডট জে, এটা কিন্তু ডট গুণ করতেছি, মাইনাস 2k ডট কে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখো
এখানে আই ডট আই করলে আমরা ইতিপূর্বে শিখেছি 1 হয়, 1 দিয়ে গুণ করলে 2a হয় প্লাস এবার আই ডট জে গুণ করলে কি হয় 0 হয়, 0 সঙ্গে 2 গুণ করলে 0 হয়। সুপ্রিয় শিক্ষার্থী আই ডট কে করলে হয় 0 হয়, 0 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে -0। আচ্ছা জে ডট আই যদি করি তাও 0, জে ডট জে কি হবে +1, জে ডট কে 0, তারপর দেখো 2 কে ডট আই, তাহলে কে ডট আই মানে 0, 0 সঙ্গে 2 গুণ করলে 0, কে ডট জে এর সঙ্গে গুণ করলে 0, 2 এর সঙ্গে গুণ করলে 0, তাহলে কে ডট কে সুপ্রিয় শিক্ষার্থী একই রকমের হলে কি হবে 1, 1 দিয়ে 2 গুণ, 2 একে 2, তাহলে শুধু সংখ্যা আলোচনা করে 2 3 3 3 থাকে 2 বাদ দিতে হবে, কত হয় 1। সুপ্রিয় শিক্ষার্থী এই দুটো ভেক্টর রাশির স্কেলার গুণফল হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী তো এরকম করে গুণগুলা তোমরা করতে পারো, কিন্তু আমরা যদি একটা সূত্রের মাধ্যমে এই গুণগুলা করি তাহলে আমরা অতি সহজেই আমরা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী একটা সূত্র আছে, দেখো ফলাফল হয়ে আসবে। আমরা জানি এ ডট বি সমান সমান এর পায়ের নিচে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এটা একটা সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা এই মানগুলো যদি আমরা এখানে বসাই 1 2 লাইন অঙ্কটা হয়ে যাবে। যেমন ধরো এ ভেক্টর এটা এ এর লাইন এক্স অক্ষে কি অবস্থান থাকে, এ ভেক্টরের এক্স অক্ষে অবস্থান হচ্ছে আই এর সাথে কি আছে 2 দিলাম, এটা স্বাভাবিক গুণ দিলাম। আচ্ছা এবার বি এর লাইনে যাবো, বি এর লাইনে এক্স অক্ষ আছে এখানে, তাহলে এক্স অক্ষের সঙ্গে আই, তাহলে আই এর সাথে কি আছে 1, 2 গুণন 1, এটা কাজ শেষ। এবার এ ভেক্টরে যাব কিন্তু ওয়াই, এ ভেক্টরে গেলাম, ওয়াই কোথায়, ওয়াই মানে এই যে ওয়াই যে অক্ষ অবস্থান, তাহলে জে এর সাথে কত আছে 1, এইটা স্বাভাবিক গুণ দিলাম। এবার বি যাব, বি এর লাইন এটা কিন্তু ওয়াই আছে, তাহলে বি এর লাইনে ওয়াই কোনটা এইখানে জে, কারণ ওয়াই অক্ষে জে এর অবস্থান, তাহলে জে এর সাথে কত আছে 1, এটা গেল প্লাস। এবার এ এর লাইনে যাব জেড অক্ষে, এ এর লাইন এইটা জেড অক্ষের অবস্থান আছে এই যে কে, তাহলে কে এর সাথে কত 2 স্বাভাবিক গুণ। এবার বি এর লাইনে যাব, বি এর লাইনে যাওয়ার পর এখানে কে জেড আছে যেহেতু জেড মানে কে, তাহলে কে এর সাথে কি এখানে কি বসাবো বলো, এখানে একটা -1 দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী আমি আগেই বলছি এইখানে যেহেতু কে এর সাথে 1 আছে তাহলে এখানে -1 লিখতে হবে তোমাকে ব্র্যাকেটের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। দেখো এবার 2 একে 2 1 আর প্লাস আর মাইনাসে গুণ করলে -2 1 2। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এটা প্লাস আর এটা মাইনাস কাটা গেল আর থাকলো কি 1। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এ ডট বি এটাও 1 ফলাফল আসলো, আবার এইটাও এত বড় গুণ করিয়া এটাও 1 আসলো। তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই তোমরা গ্রহণ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী